কুনকুনে শীতের রাত, পৌষ মাসের মাঝামাঝি, প্রায় ৯টা। চারপাশে ঘন কুয়াশা আছড়। গোপালের চায়ের দোকানে জনাচার এক মানুষ বেঞ্চের ওপর বসে আছে। কাঠের আগুনে চায়ের জল গরম হচ্ছে। জানেন নফর কাকা, শহরে এসব আড্ডার গল্প কোথায়? এখানে শীতের বাতাসে গল্প না শুনলে মনটা যেন পামসে লাগে। পামসে তো লাগবেই বাপু। শহরের গল্প সব হিসাব কষা, আর আমাদের গায়ের গল্পে থাকে না পাওয়ার বেদনা আর চাপা ভয়। এই যেমন ধর, বছর 20 আগের কথা। নফর কাকা থামতেই সবাই ভয়ে কেঁপে পড়ল। ভূতের গল্প নাকি কাকা? ভূত না ঠিক, তবে তার চেয়ে কম ভয়ঙ্করও নয়। এই যে আমাদের চণ্ডী মণ্ডপটা দেখছিস, যে শ্যামলা পড়া পুরনো দিঘিটা, সেটার নাম জানিস তো? মৃত্যু দিঘি। শুনেছি বটে, ছোটবেলায় বাবা ওখানে যেতে বারণ করতেন। সেখানে নাকি গভীর রাতে অশরীরী মহিলার ছায়া দেখা যেত। দেখতে হুবহু ওই দিঘির উল্টো পারে থাকা জোড়া দিঘির জমিদারের বাড়ির ছোট বউয়ের মতো। বউটি নাকি আত্মহত্যা করেছিল। কেউ বলতো তাকে ডুবিয়ে মারা হয়েছিল। তখন সবে বিয়ে হয়েছে আমার। শীতকাল। একদিন গভীর রাতে জরুরি কাজে পাশের গ্রামে যেতে হয়েছিল। ফিরতে ফিরতেই রাত 12টা। কুয়াশায় চারপাশ ধোঁয়ার মতো লাগছে। আমি ফিরছি দিঘির পাড়ের রাস্তা ধরে। চণ্ডীমণ্ডপের কাছাকাছি আসতে হঠাৎ থমকে গেলাম। মনে হলো সেই দিঘির পাড়ের পুরনো বটগাছটার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা কুয়াশায় যেন মিশে গেছে। প্রথমে ভাবলাম গায়ের কোনো মেয়ে বোধহয়। আমি সাহস করে একটু এগিয়ে গেলাম। কাছে যেতে দেখলাম শরীরটা যেন হাওয়ায় দুলছে। মুখটা আবছা, তবু চোখ দুটো যেন লালে লাল। আর দিঘির দিক থেকে ভেসে আসছে চাপা কান্নার মতো একটা আওয়াজ। মনে হচ্ছিল কেউ যেন দিঘির জলে ডুবে যাওয়ার শেষবারের মতো আর্তনাদ করছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। এক লাফে দৌড়ে ছুটেছি চণ্ডী মণ্ডপের দিকে, আর পেছনের দিকে তাকাতে সাহস পাইনি। শুধু মনে হলো মহিলাটি যেন ফিস ফিস করে ডাকছে, ফিরে আয়, ফিরে আয়, জল এখনো শীতল হয়নি। গল্প শেষে নফর কাকা উঠে দাঁড়ালেন। গোপালদা দোকান বন্ধ করার জন্য তোড়জোড় শুরু করলেন। আর যান না কাকা, কি ভয়টাই না দেখালেন। এই সব গল্প শুধু গল্প নয় রতন, এর মধ্যে অনেক কিছু শর্ত লুকিয়ে থাকে। ভালো থাকিস আর সাবধানে যাস। নফর কাকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। বাকি 3 জনের মুখেই এখন চাপা আতঙ্ক। দোকান বন্ধ করে যখন যে যার পথে রওনা দিল, তখন শীতের রাতে সেই ঘন কুয়াশার মধ্যে চণ্ডীমণ্ডপ আর মৃত্যুদিঘির দিক থেকে আসা প্রতিটি শব্দই যেন অন্যরকম রহস্যের জন্ম দিতে থাকল। সবাই দ্রুত পা চালাতে লাগল, যেন কেউ পেছনে তাকানোর সুযোগও না পায়।